2 দিন আগে ধর্মের জন্য জীবন দেওয়া সাহসী ডিস্কো হুজুরেরা হুট করে আবার আতিফ আসলামের কনসার্টে ঢুকে নাচানাচি শুরু করেছে আর বিশেষ প্রজাতির জিনিস সেবন করছে। এদের জন্যই মূলত বারবার প্রমাণিত হয় বাঙালিরা জাতি হিসেবে অনেক কিউট। আসলে দিনের বেলায় ভারতের পতাকা পায়ের তলায় রেখে রাতের বেলায় আবার সেই বলিউডের গান শোনার মজাই আলাদা। এখন আবার কিছু মুড সুইং হিপোক্রেট জাতি এসে বলবে গান বলিউডের হইলে তাতে কি হয়েছে, আতিফ আসলাম তো পাকিস্তানের একজন মুসলিম শিল্পী, তার কণ্ঠে গান শোনাই যায়। ভাইরে, মুসলিমের কণ্ঠে গান শোনা কবে থেকে জায়েজ হয়ে গেল? মাঝে মাঝে কিছু পোস্ট লেভেলের মাদারবোর্ড পোলাপানের যুক্তি শুনলে কদম জোড়া কান্দে উঠে যায়। আবার কিছু পোলাপান আইসা বলতেছে গানের কোনো ভাষা নাই, গান সব ভাষাতেই শোনা যায়, তাছাড়া আমরা তো পুরো ভারতের বিপক্ষে না, আমরা ভারতের নিয়ম নীতির বিপক্ষে। এসব বোকা চৌধুরীর মতো পাতাখড়ি যুক্তি না দিয়ে বল যে তোর কনসার্ট দেখতে ভালো লাগে, সেখানে গিয়ে লাফালাফি করতে ভালো লাগে, বয়ফ্রেন্ডের কান্দে চড়ে কনসার্ট দেখতে দেখতে উড়ন্ত পাতা সেবন করতে ইচ্ছে করে, তাই নিজেকে ধরে রাখতে পারস না, চলে যাস লাফালাফি করতে। সোজা কথা সোজাভাবেই বলবি, হুদয় টুটমারানিদের মতো যুক্তি দিবি না ভাই, না হলে দেখবি একদিন মানুষ তোদের যুক্তির উপর হিসু করে দিচ্ছে। গতবার যখন আতিফ আসলাম আসছিল তখন তো একদল ছাপড়ি গেট ভেঙে ঢুকে পড়ছিল, তাই অনেকেই ফ্রি কনসার্ট দেখতে পেয়েছিল। এবারও আমার বন্ধু কেরামত গেট ভাঙার দলদের অপেক্ষায় বসেছিল, কিন্তু এবার গেট ভাঙার দলেরা এসে সেনাবাহিনীর হাতে পেছন লাল করে চলে গেছে, তাই কেরামতের মন খারাপ। প্রতিবারই কিছু পাবলিক কনসার্টে যায় জাতা জুতা খাইয়া মানুষের ঘামের গন্ধে অতিষ্ঠ হইয়া ম্যানেজমেন্টকে গালাগালি করে রাস্তায় বের হয়। তারপর যখন তাদের জন্যই বনানী রোডে জ্যাম লেগে যায় তখন আবার পুরো ট্রাফিক সহ বাংলাদেশের সিস্টেমকে গালাগালি করে। টাকা খরচ করে যদি ম্যানেজমেন্টকে গালাগালি করতে হয় তাহলে সেখানে গিয়ে লাভ কি? তার চেয়ে ভালো আমি মানুষের স্টোরি থেকেই কনসার্ট দেখে নেই, আমার টাকাটাও খরচ হয় না, কষ্ট করে দাঁড়িয়েও থাকতে হয় না, মানুষের ঘামের ঘ্রাণও নিতে হয় না। আমাদের দেশে এত এত শো অফ পার্সন আছে যে এদেররা কনসার্ট দেখতে যায় নাকি কনসার্ট প্রচার করতে যায় সেটা বোঝা মুশকিল। তাদের জন্যই অবশ্য আমরা ফ্রি কনসার্ট দেখতে পাই, যদিও কনসার্টের চেয়ে তাদের চুম্মাচাটি বেশি দেখা লাগে, তাতেও অসুবিধা নাই, কারণ আমরা জানি সস্তার 3 অবস্থা। এই টিকটকারকে দেখলাম কনসার্টে গিয়ে কান্নাকাটি করতেছে, মানে বুঝলাম না, কনসার্টে কান্নাকাটি করার কি আছে? এত আবেগ এদের কোথা থেকে আসে? আরেকটা বিষয় আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, গতবার যাদের সাথে মানুষ কনসার্টে গিয়েছিল এবার তাদের সঙ্গী চেঞ্জ হয়ে গেছে। আবার শুনলাম লোডশেডিং এর কারণে নাকি আবার এবারের কনসার্ট বন্ধ ছিল। দেশে কারেন্টওয়ালা শিল্পী মমতাজ থাকার পরেও যদি আপনারা পাকিস্তান থেকে শিল্পী নিয়ে আসেন তাহলে তো লোডশেডিং হবেই। সে যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। আর্মি স্টেডিয়ামের কনসার্টের কারণে জ্যাম 300 ফিট পেরিয়ে পূর্বাচল পর্যন্ত চলে গিয়েছিল, তবুও কোনো সুশীলের কান্না চোখে পড়ল না। অথচ ঢাকার ইতিহাসে জ্যাম খালি একদল রাস্তায় নামলেই হয়। জ্যাম নিয়ন্ত্রণ করার পদ্ধতি বের করে তারপর এখানে কনসার্ট দেওয়া উচিত, অন্যথায় দেওয়া উচিত না।